হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হলো বৌদ্ধ দর্শনে ঈশ্বর। ভারতবর্ষের দর্শন চিন্তায় যে সম্প্রদায়গুলোর সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে তার মধ্যে বৌদ্ধ সম্প্রদায় অন্যতম। বৌদ্ধ দর্শনের মূল বিষয়বস্তু হলো গৌতম বুদ্ধের বাণী এবং উপদেশের উপর ভিত্তি করে জগৎ আর জীবন সম্পর্কে আলোচনা এবং তার দার্শনিক মূল্যায়ন। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো বৌদ্ধ দর্শনে ঈশ্বরের স্থান। ঈশ্বর বলতে আমরা যেটি বুঝি সেটি হলো অতি প্রকৃত সত্তা, যেটি আমাদেরকে সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে এবং যিনি বিশ্বজগতের সৃষ্টিকর্তা হিসেবে সাধারণ মানুষ মনে করেন। সাধারণ মানুষের এই বিশ্বাসের ভিত্তি করেই জগৎ এবং জীবনের যে চিন্তা চেতনা ভাবনা সেটি বৌদ্ধরা মনে করেন না। অর্থাৎ সাধারণ মানুষের দৃষ্টিকোণ এবং বৌদ্ধ দার্শনিকদের দৃষ্টিকোণ এক নয়। বৌদ্ধ দর্শনে ঈশ্বরের কোনো স্থান নেই। অর্থাৎ বৌদ্ধদের মতে ঈশ্বর বলে কোনো কিছু নেই। বৌদ্ধ দার্শনিকরা মনে করেন প্রত্যেকটি কারণের কার্য আছে, পৃথিবীতে সকল কারণের কার্য আছে, কিন্তু ঈশ্বরের কোনো কারণ নেই। পাশ্চাত্যের অন্যান্য দার্শনিকরা কার্য এবং কারণের ব্যাখ্যার ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ কারণ বা আদি কারণ হিসেবে ঈশ্বরকে উল্লেখ করেন। যেমন অ্যারিস্টটল চতুর্থ কারণের মধ্যে ঈশ্বরকে আদি কারণ হিসেবে চিহ্নিত করেন। আদি কারণ বলতে সেই কারণকে বোঝায় যার পিছনে আর কোনো কারণ নেই। অর্থাৎ জগৎ সৃষ্টির মূল কারণ হলো ঈশ্বর। ঈশ্বরই হলো আদি কারণ, এর পিছনে আর কোনো কারণ নেই। কিন্তু বৌদ্ধ দার্শনিকরা এই আদি কারণকে স্বীকার করেন না। তাদের চিন্তা চেতনা হলো যে বিশ্বজগতের সব কিছুর কার্যকরণ নিয়মে আবদ্ধ থাকলেও ঈশ্বরের কোনো কার্যকরণ নিয়ম নেই এবং ঈশ্বর ফাইনাল কজ বা আদি কারণ হিসেবে ঈশ্বরকে স্বীকার করেন না। বৌদ্ধ দার্শনিকরা মনে করেন যে এই জগৎ ঈশ্বরের সৃষ্টি নয়, কারণ ঈশ্বর ইচ্ছা পোষণ করেই জগৎ সৃষ্টি করতে পারেন না। যদি ইচ্ছাকৃতভাবেই জগৎ সৃষ্টি হয় তাহলে তিনি সব কিছুকে তিনি নিয়ন্ত্রণকারী এবং তিনি বিশ্বজগতের স্রষ্টা। তাই যদি হয় তাহলে মানুষের আর ইচ্ছার স্বাধীনতা থাকে না এবং ঈশ্বরই যদি সর্বময় ক্ষমতার অধিকারী হয় তাহলে মানুষকে পাপ এবং পুণ্য এগুলো ঈশ্বরই করেন। তাহলে মানুষের আর কোনো স্বাধীনতার দরকার হয় না এবং পাপ পুণ্যের বিচারের জন্যও মানুষের প্রয়োজন হয় না। তাই ঈশ্বর বৌদ্ধ দার্শনিকদের মতে ঈশ্বরের কোনো স্থান নেই। বৌদ্ধ দার্শনিকরা মনে করেন জগৎ ঈশ্বরের খেয়ালিবশত সৃষ্টি, এ কথাও ঠিক নয়। কারণ খেয়ালবশত যদি সৃষ্টি হতো তাহলে এই জগতের নিয়ম শৃঙ্খলা যেটা আমরা দেখি এটি সুনির্দিষ্টভাবে থাকতো না। কারণ খামখেয়ালি বা খেয়ালবশত যখন কোনো কাজ করা হয় তখন সেখানে সুনির্দিষ্ট বা সুনিপুণ কোনো কিছু থাকে না। যেহেতু এই জগৎ একটি সুনির্দিষ্ট এবং সুনিপুণ অবস্থায় চলছে, সুতরাং এটি কোনো খেয়ালি সত্তা নয়, সেটি হলো একটি অনন্ত সত্তার অস্তিত্ব থাকে। কিন্তু বৌদ্ধ দার্শনিকরা এই খামখেয়ালিবশত বিশ্বজগৎ ঈশ্বরের সৃষ্টি একথা স্বীকার করেন না। বৌদ্ধ দার্শনিকরা এই উদ্দেশ্যবাদ কসমোলজিক্যাল যে আর্গুমেন্ট, সে আর্গুমেন্টও তারা স্বীকার করে না। বিশ্বজগতের সৃষ্টির পিছনে বৌদ্ধ দার্শনিকরা ঈশ্বরকে খুঁজে পায় না। তারা মনে করে এই জগৎ ঈশ্বরের প্রকাশ নয়, এই জগৎ একটি অনন্ত প্রক্রিয়ায় সৃষ্টি। এই জগৎ ঈশ্বরের দ্বারা সৃষ্টি নয়, জগতের সৃষ্টির কারণ জগৎ নিজেই।
এবং শুধু তাই নয়, বৌদ্ধ দার্শনিকরা এটাও বলে যে জগতের এই সৃষ্টি এটি পূর্ণ সত্তার। কিন্তু আমরা যদি জগতের দিকে তাকাই তাহলে আমরা দেখি জগৎ অপূর্ণ। তাহলে ঈশ্বর যদি পূর্ণ সত্তা হয় তাহলে জগৎ অপূর্ণাঙ্গ হওয়ার কথা নয়, ঈশ্বরের সৃষ্টিও পূর্ণাঙ্গ হওয়ার কথা। কিন্তু জগতের দিকে তাকালে আমরা জগতের অনেক সীমাবদ্ধতার কল্পনা করতে পারি বা অনেক সীমাবদ্ধতা দেখতে পাই। তাই জগৎ অসীম নয়, জগৎ সসীম। তাই ঈশ্বর জগতের সৃষ্টিকর্তা নয়, জগৎ অটোমেটিকলি জগৎ থেকেই সৃষ্টি, অর্থাৎ জগতের সৃষ্টির কারণ জগৎ নিজেই। বৌদ্ধ দার্শনিকদের এই চিন্তা সেই সময়ের প্রেক্ষিতে দার্শনিক সমাজে, অর্থাৎ বৌদ্ধ দার্শনিক সমাজ এবং অন্য অন্য দার্শনিক সমাজে বেশ গুরুত্বের আলোচনা রাখে। কিন্তু পাশ্চাত্য দার্শনিকরা পরবর্তীকালে বৌদ্ধ দর্শনকে সমালোচনা করে দেখাতে সমর্থন হয়েছে যে ঈশ্বর পূর্ণ সত্তা এবং তিনি নৈতিকতার আদর্শর আলোকেই এই বিশ্ব জগতের সকল মানুষের স্বাধীনতা দিয়ে দিয়েছেন এবং স্বাধীনতা থাকার ফলে মানুষের পাপ পুণ্যের বিচার এবং তার শাস্তি বা পুরস্কারের বিধান আছে। বৌদ্ধ দর্শনে ঈশ্বরের স্থান না থাকলেও বাস্তবিক প্রেক্ষাপটে ভারতবর্ষের অন্য অন্য দার্শনিক সম্প্রদায় বৌদ্ধ দর্শনকে সমালোচনা করে ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার চেষ্টা করেছেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।